বিয়ের আগে প্রতিটা মেয়েকে মায়ের কাছে শুনতে হয় শখ পূরণ করি স্বামীর বাড়িতে গিয়ে। আর স্বামীর বাড়িতে এসে মেয়েদেরকে শুনতে হয় এটা তোমার বাড়ি নয়, এখান থেকে বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আজকে যেহেতু বছরের একটা নতুন একটা দিন, বছরের প্রথম দিন, সেদিন তো নিশ্চয়ই ভালো মন্দ একটা থাকা উচিত, কিংবা আহ, কিছু হলেও আয়োজন থাকা উচিত, যে যার সাধ্য মতো পরিবারকে নিয়ে উদযাপন করা উচিত। যদিও বা আল্লাহর প্রতিটা দিনই সুন্দর, প্রতিটা দিনেই উপভোগের। যাই হোক, আজকে যেহেতু শুভ নববর্ষ, নববর্ষের প্রথম দিন, আমাদের বাঙালিদের জন্য খুব একটা আনন্দের দিন। সবার জন্য আমি মনে করি, শুধু যে বাঙালির জন্য তা না। যাই হোক, যেহেতু বাংলা বছর, যার জন্য বলছিলাম আর কি, বাঙালির জন্য। এই যে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে রাত্রে সব কিছু প্রিপারেশন করে রেখেছি, আর সকালবেলা উঠে আমি জাস্ট এগুলা বানিয়ে নিচ্ছি আর কি, যাতে সহজ হয়। সেজন্য আমি আগের রাতে সব রেডি করে রেখেছিলাম, মাছ মুরগি সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দেখেন, আলু ভর্তা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, টমেটো ভর্তা, তারপর হচ্ছে রুই মাছ ফ্রাই। ইলিশ মাছ তো আর আসলে খাওয়া হবে না এই মুহূর্তে, এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া আমার মনে হয় একটা অপচয়ের মতো হয়ে যাওয়া। যাই হোক, শখ থাকলেও আসলে সবার সাধ্য থাকে না, আবার সাধ্য থাকলেও সেটা আমার মনে হয় অপচয় হয় সবসময়। যাই হোক, এরপরে হচ্ছে আমি সব কিছু রেডি করে টেবিলের উপর নিয়ে এসেছি। যেটা বলছিলাম, এক এক করে ভর্তাগুলো বানাচ্ছিলাম। অনেক বেশিরভাগ মায়েরা দেখবেন একটা কথাই বলে, বাচ্চারা মেয়েরা যখন ছোট ছোট শখগুলো পূরণ করতে চায় তখন বলে স্বামীর সাথে করি, স্বামীর বাড়িতে গিয়ে। আসলে আপনার কন্যা সন্তানটা তখন কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সে আর মেয়ে থাকে না, সে কিন্তু পরের বউ হয়ে যায়। সে চাইলে হয় এই যে শখগুলা, লাল চুড়ি, লাল শাড়ি পরে যে একটা শখ পূরণের যে জিনিসটা, সেটা কিন্তু ওখানে আর পূরণ করতে পারে না। ওখানে কিন্তু দায়িত্ব পালনের একটা জায়গা। শ্বশুর বাড়ি মানেই হচ্ছে দায়িত্ব পালন। ওখানে কথায় কথায় শুনতে হয়, তোমার তো সেই বয়স এখন আর নেই। আর অনেক পুরুষ লোক আছেন যারা কথায় কথায় আপনাদের স্ত্রীকেদেরকে বলেন, এই বাড়ি তোমার না, চলে যাও তোমার বাপের বাড়িতে। তাদেরকে বলছি, আপনি যেভাবে আপনার স্ত্রীকে বলছেন, একদিন আপনার কন্যাকেও কিন্তু সেই কথাটা শুনতে হবে। সুতরাং আপনিও আপনার কন্যা সন্তানকে শ্বশুরবাড়িতে দেওয়ার সময় সেইভাবে দেবেন, কিন্তু মনে রাখবেন, প্রকৃতি কিন্তু বিচার ঠিকই করে ফেলে। আর এটা আমাদের বাংলাদেশ, মেয়েদের কপাল বলতে এরকম। আজকে হয়তো আপনি আপনার স্ত্রীকে অবমাননা করছেন, আপনার স্ত্রীকে মূল্যায়ন করছেন না, সেটাও কিন্তু অন্য আরেকজনের মেয়ে। সেও কিন্তু আরেকজনের মেয়ে আপনার ঘর করতে এসেছে। তার মূল্যায়ন যেখানে যে আপনি দিতে পারেন না, সেখানে আপনার মেয়ের মূল্যায়ন কিভাবে অন্য বাড়িতে পাবে? সেটা কিন্তু মনে রাখবেন আপনারা, সেটা বুঝেই কাজগুলা করবেন। আপনাদের স্ত্রীদেরকে কষ্ট দেবেন না। এই যে কথা বলতে বলতে দেখেন, আমি কিন্তু এখানে কয়েক রকমের ভর্তা বানিয়েছি। আসলে খুব বেশি কিছু বানাইনি, কারণ হচ্ছে বাচ্চারা দেখা যায় যে এই ধরনের মানে অতিরিক্ত খাবার আর কি খেতেও পারে না। আবার দেখা যাবে যে গরম পড়ছে, খুব বেশি কিছু করলে অনেক সময় অসুস্থ হয়ে যায় বাচ্চারা খেতে গেলে, কিংবা আমি নিজেই তো এত কিছু খেয়ে এখন আর হজম করতে পারি না। যাই হোক, ইলিশ মাছ করতে না পারলেও রুই মাছ ফ্রাইটা করলাম। তারপরে শুকনা মরিচ ভেজে নিলাম। আলু ভর্তা, টমেটো ভর্তাটাও করলাম। এরপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে টেবিলের উপরে সব কিছু দিয়ে দিচ্ছি। পান্তা ভাতে এখন আমি একটু পানি দিয়ে, তারপর হচ্ছে লবণটা আমি দেই নাই। লবণ যার প্রয়োজন সে খাবে। আমি তো লবণ খাবো না, কারণ আমার আলগা লবণ খাওয়া নিষেধ, যেহেতু আমার অনেক বেশি হাই প্রেশার আছে। শুকনো মরিচ, তারপর হচ্ছে এখানে কাঁচা মরিচ, লেবু সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা ছিল আগের দিনের ভাত, একেবারে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা ছিল। খেতে এত ভালো লেগেছে। অনেক বছর পর আমি কিন্তু পান্তা ভাতটা খেয়েছি। দেখেন, এদিকে ভর্তা ২ আইটেমের।
এরপরে হচ্ছে মাছ ফ্রাইটা দিয়েছিলাম। শুকনো মরিচ, কাঁচামরিচ, আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম আসলে। যাই হোক, খুব ছোট্ট পরিসরে আমি আমার নতুন বছরটাকে বরণ করে নিলাম। আল্লাহ সবার শখ, আশা আল্লাহ সব কিছু পূরণ করুক, সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। হঠাৎ করে মনে পড়ল যে আমি তো ডেজার্ট যে মিষ্টি আইটেমগুলা করেছিলাম সেগুলাই দেয়া হয়নি। আবার যে এই যে মিষ্টি আইটেম ২ টা, সেই ২ টা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে ভাবলাম আরেকটু ভিডিও করি। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা বলবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন।